আবাস যোজনা থেকে আমফান ত্রাণ সবেতেই দুর্নীতির অভিযোগ, আর সেই অভিযোগকে ঘিরেই উত্তাল হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা। পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। কেন্দ্রীয় আবাস যোজনা, খাল লিজ, ত্রিপল বন্টন থেকে শুরু করে আমফান ও বুলবুল ঘূর্ণিঝড়ের ত্রাণে অনিয়মের অভিযোগ তুলে 14 দফা দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভকারীদের 10 জনের প্রতিনিধি দল পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধান বিকাশ কান্তি প্রতি ও সদস্যদের সঙ্গে বৈঠক করেন। অভিযোগ সংক্রান্ত নথিও তুলে দেওয়া হয় প্রতিনিধিদের হাতে। পঞ্চায়েত প্রধান আশ্বাস দেন সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে প্রয়োজন হলে ফের আলোচনা হবে এবং ভবিষ্যতে স্বচ্ছতার সঙ্গে কাজ করা হবে। তবে বৈঠকের পরেও ক্ষোভ কমেনি। বাইরে বেরিয়ে ফের বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে কড়া নিরাপত্তায় পঞ্চায়েত প্রধান ও সদস্যদের এলাকা থেকে বের করে নিয়ে যায় পুলিশ। দাদা, ইতিমধ্যে 14 দফা বিভিন্ন রকমের দুর্নীতি বা এটা নিয়ে আপনারা প্রধানকে আজকে ডেপুটেশন দিলেন, কি শেষ পর্যন্ত কি কথা হলো আপনাদের? শেষ পর্যন্ত প্রধান সাহেব যে সমস্ত তালিকাগুলো চেয়েছিলাম সেগুলো উনি দিয়েছেন। আমরা সেগুলো ভেরিফিকেশান করব এবং আরও কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেগুলো আমরা প্রধান সাহেবকে বলেছি। প্রধান সাহেব বলেছেন যে এরপরে কোনো সমস্যা থাকলে আপনারা আসুন, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। যা তিনি উত্তর দিলেন, আপনারা কি স্যাটিসফাইড হলেন? খুব সচেষ্ট নয়, না আগামী দিনের জন্য অপেক্ষা করছে। করলাম কোথাও কোনো সমস্যা থাকলে আপনার প্রতিনিধি আকারে আপনারা আসুন, আমাদের স্টাফ রয়েছে, যেটা বোঝার আপনাদের নিশ্চয়ই বুঝিয়ে দেবে। এবং শুধু আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আমার গ্রাম পঞ্চায়েত যেন শান্তি শৃঙ্খলা ভাবে বজায় থাকে। আমরা এসেছি, আপনারা আসবেন, সকলে যেন আমরা একটা ভাই ভাই এবং স্নেহের মাধ্যমে যেন কাটাতে পারি। কি হয়েছিল বিগত দিনে সেই জায়গাটাকে আমাদের মধ্যে টেনে এনে যেন আমাদের মধ্যে সেই জায়গাটা না আসে, এই আমি প্রত্যেককে চাইবো। সকলের সঙ্গে সহানুভূতি রেখে, আন্তরিকতা রেখে, সহযোগিতা রেখে আগামী দিনে গ্রাম পঞ্চায়েতকে সুন্দর থেকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার আমি আপ্রাণ চেষ্টা করবো। এই কথা আপনাদের দিয়ে আমি সকলকে ধন্যবাদ, নমস্কার জানাই।